আমতলী ও তালতলীতে ৩ দিনের ভারী বর্ষণ ও শনিবার রাতে ঝড়ের তাণ্ডবে সহস্রাধিক গাছপালা উপড়ে পড়া সহ অর্ধশতাধিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে পড়ায় ৩০টি স্থানের বিদ্যুতের তার ছিঁড়ে ২৩ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে আমতলী ও তালতলীর বাসিন্দারা। বিদ্যুতের কারণে আমতলী পৌর শহরের পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে রয়েছে শহরবাসী। আমতলী প্রতিনিধি নাসির মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার সকালে সরেজমিন ঘুরে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ভারী বর্ষণ রবিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় আমতলী ও তালতলী উপজেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ সহ প্রায় লক্ষাধিক মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষণে আমনের ক্ষেত তলিয়ে যাওয়ায় চাষাবাদ বন্ধ রয়েছে। ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ইরি ধান। ৩ দিনের বর্ষণে গাছের গোড়ার মাটি নরম হয়ে যাওয়ায় আমতলী ও তালতলী উপজেলার কয়েক হাজার রেন্ট্রি, চাম্বল, কলাগাছ, মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। ছুরিকাটা গ্রামের কৃষক হালিম বলেছেন, ইরি ধান পেকে রয়েছে, ক্ষেত তলিয়ে গেছে পানির মধ্যে, এখন ধান নষ্ট হয়ে যাবে। বীজতলা পানির নিচে, আগেও 2 বার বীজ নষ্ট হয়েছে। মোহাম্মদ আবু বক্কর জানান, আমতলী পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সাব রেজিস্ট্রার অফিসের একটি 60 বছরের পুরনো বিশাল আকারের রেন্ট্রি গাছ রবিবার রাতের ঝড়ে উপড়ে আমার ঘরের উপর পড়ায় আমার ঘরটি সম্পূর্ণ ভেঙে গেছে এবং একটি লাইব্রেরি ও ওষুধের দোকান সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। প্রায় 10 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পল্লী বিদ্যুৎ আমতলী জোনাল অফিসের GM সঞ্জয় রায় জানান, 30 জায়গায় গাছ উপড়ে পড়ে তার ছিঁড়ে গেছে এবং 150 থেকে 200 জায়গায় তারের উপর গাছ পড়ে আছে। আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন জানান, রাতের ঝড়ে উপজেলার সহস্রাধিক গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় অর্ধশতাধিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।